আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এটি 10 বছরের ছেলের ইমানি শক্তির একটি চমৎকার গল্প আলোচনা করব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন ইমাম সাহেবের 10 বছরের ছোট্ট একটা ছেলে আছে। প্রতি শুক্রবার ইমাম সাহেব নামাজ শেষ করে ছেলেকে নিয়ে দাউদের কাছে বের হতো। রাস্তায় যাকে পেত তাকেই ইসলামিক বই, ম্যাগাজিন ইত্যাদি ধরিয়ে দিত। শীতের সময় প্রচুর শীতে তুষার পড়ছে, তাই ইমাম সাহেব ঠিক করে রেখেছেন আজ আর তারা বের হবেন না। এদিকে ছোট ছেলেটা গরম কাপড় পরে রেডি হয়ে এসেছে। বলছে, বাবা আমি রেডি। ইমাম সাহেব বলল, কেন? ছেলেটা বলল, কেন তোমার মনে নেই আজ আমরা দাউদের কাছে বের হবো? ইমাম সাহেব বলল, আজ যাব না, দেখছো না বাইরে প্রচুর তুষার পড়ছে। বাবার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, তুষার পড়ছে বলে কি মানুষের জন্য জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে? ছেলের এমন গর্বের প্রশ্ন শুনে বাবা বলল, আমি আজ যাব না। ছেলে বলল, ঠিক আছে তাহলে আমি যাই। বাবা বলল, যাও। ছেলেটি বই নিয়ে বের হয়ে গেল। 2 ঘন্টা যাবত বিলি করছে। এর মধ্যে শীতের ছেলেটির হাতা যেন জমে গেছে। শেষে আর একটা বই বাকি আছে, কিন্তু কাউকে পাচ্ছে না। এইদিকে সেইদিকে খুঁজে ছেলেটির বাড়ি ফেরার পথ ধরল। ঠিক তখনই দেখলো একটা বাড়ি। ছেলেটা ভাবলো হয়তো বাড়িতে কেউ আছে, তাই সে দরজা গিয়ে কলিং বেল বাজাতে শুরু করলো। 2, 3, 4 বার কলিং বেল বাজালো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তারপর ছেলেটি চলে যেতে সামনে পা বাড়ালো। হঠাৎ কোনো এক অজানা শক্তি যেন তাকে আবার দরজার সামনে টেনে নিয়ে গেল। ছেলেটি এবার দরজা ঠক ঠক করতে লাগলো, কিন্তু এবারও কোনো সাড়া নেই। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে আবার দরজা ঠক ঠক করলো। তারপর হঠাৎ ভিতর থেকে আস্তে করে একজন মধ্যবয়সের মহিলা দরজাটা খুললো। মহিলাকে দেখে ছেলেটি একটা হাসি দিল, যেন তার সব কষ্ট শেষ হয়ে গেছে। এবার মহিলার হাতে বইটি দিয়ে বলল, আন্টি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে আমি বলতে এসেছিলাম যে পৃথিবীতে আর কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসে। কেউ আপনার কেয়ার করুক বা না করুক, একজন আপনার খুব কেয়ার করে, আপনার খোঁজ রাখে। তিনি হলেন আমাদের রব আল্লাহ। এই বইটি পড়ে আপনি আপনার রব সম্পর্কে জানতে পারবেন। এই বলে ছেলেটি চলে গেল। মহিলাটি কিছুই বলল না। তারপরে শুক্রবারে যথাক্রমে ইমাম সাহেব খুতবা শেষ করে বললেন, কারো কিছু বলার আছে কি? মহিলাদের সাইড থেকে একজন মহিলা দাঁড়িয়ে বলল, আমার কিছু বলার আছে। তারপর মহিলাটি বলল, এখানকার কেউ আমাকে চিনে না। এর আগের শুক্রবার পর্যন্ত আমি ছিলাম অমুসলিম। আমার স্বামী মারা গেছে। তারপর থেকে কেউ আমার কোনো খোঁজ নেয় না। আমার বাবা মা কেউ আমাকে দেখতে আসে না, আমার খবর নেয় না। নিজকে খুব একা আর অসহায় মনে হচ্ছিল। ভাবলাম আমার তো কেউ নেই, আমি আর বেঁচে থেকে কি করব? তাই সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করব। সবকিছু রেডি করে ফ্যানের মধ্যে দড়ি ঝুলছে, আর আমি চেয়ারে দাঁড়িয়েছি বিদায় নেওয়ার জন্য। একদম শেষ মুহূর্তে আমি গলায় ধরে দিব। ঠিক তখনই কে যেন আমার দরজা বারবার ঠক ঠক করছে, কলিং বেল বাজাচ্ছে। একবার ভাবলাম খুলবো না, কিন্তু বারবারই দরজা ঠক ঠক করছে। কিছুক্ষণ ভেবে গেলাম দরজা খুলতে। খুলে দেখি ফুটফুটে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা বই। আমাকে দেখে হাসি দিয়ে বলল, আন্টি পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসে, আর তিনি আমাদের রব আল্লাহ। তারপর দরজা বন্ধ করে ঘরে ঢুকলাম। তখনও আমার দড়ি ঝুলছে। ভাবলাম আগে বইটা পড়ি। বইটা খুলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লাম। পড়া শেষে আমি আমার আসল ঠিকানা খুঁজে পেলাম। এক লাঠি দিয়ে চেয়ার আর দড়ি ফেলে দিলাম। পেয়ে গেলাম আমার আপনজন, আমার বাঁচার পথ। পেয়ে গেলাম আমার রব আল্লাহকে। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। ছেলেটি আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়ে দিল, যা ছিল আল্লাহর ইচ্ছা। আমি বইটার মধ্যে এর মসজিদের ঠিকানা পেয়েছি, আর এই জন্য এসেছি যে আমি ছেলেটার
কপালে একটা চুমু দেব। মহিলার কথা শুনে সবাই কাঁদা শুরু করলো। ইমাম সাহেবের চোখ বেয়ে অজরে পানি পড়ছে। কোলে বসে আছে ছোট্ট সেই ছেলেটি। ইমাম সাহেবের বুক যেন গর্বে ভরে গেল। এমন ছেলে আল্লাহ তাকে দান করেছেন। একটু ভাবুন তো, এই ছেলেটি কি ভেবেছে, এখন আমি ছোট, বড় হয়ে এসব কাজ করব। আর আমরা যখন 10 বছর খুঁজি খেলার মাঠ, যখন 20 বছর লাইফ ইজ এনজয়, জীবন তো একটাই, তাই এনজয় করি। তখন 30 বছর টাকা পয়সা ইনকাম করব কিভাবে? যখন 40 বছর খুঁজি একটু অফশোর, যখন 50-60 বছর তখন দৌড়াই মসজিদে। জানেন কি আপনি, একদিন একটা শিশুও মারা যায়। তাহলে কি করে এটা ভাবেন যে বিদ্যা হয়ে আল্লাহকে ডাকবো? এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর কাছে। বোনেরা, আপনি নামাজ পড়েন ঘরে, আপনার থেকে আপনার সন্তান শিখবে। প্রতিজ্ঞা করুন আজ থেকে আর নামাজ বাদ দিব না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে পারবেন। আল্লাহ হাফেজ।